মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তারা, তবে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো হতাশ করেছে তারা। এবার প্রশ্ন উঠছে, আদৌ কি তারা এখনো বাংলাদেশ দলে খেলা চালিয়ে যাওয়ার মতো উপযুক্ত? ভালো শুরু করার পর হঠাৎ করে খেয়ে হারানো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য পরিচিত ঘটনা। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটিতে ভালোই এগোতে থাকে বাংলাদেশ। হঠাৎ করে 10 নাম্বার শুরু হয়ে যায় বাংলাদেশ ইনিংসে। 50 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 236 রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। এর মাঝে আজকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেছেন সবচেয়ে বড় রানের ইনিংস। 110 বল খেলে করেছেন তিনি 77 রান। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো তৌহিদ হৃদয় আজকে আউট হয়েছেন 7 রান করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে একাদশে 2 পরিবর্তন এনেছিল বাংলাদেশ। বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। কিউইদের বিপক্ষে একাদশে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নবম ওভারে দ্বিতীয় বলে তানজিদ তামিমকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন মাইকেল ব্রেসওয়েল। মিড উইকেটে দাঁড়িয়ে থাকা কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। 24 বলে 24 রান করেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। আজকে তৌহিদ হৃদয় আউট হওয়ার পর দ্রুতই বাংলাদেশের 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে ড্রেসিং রুমের পথ দেখিয়েছেন ব্রেসওয়েল। মুশফিকুর রহিম স্লগ সুইপ করতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন। মাহমুদুল্লাহ আউট হয়েছেন ব্রেসওয়েলের বলেই। মুশফিকুর রহিম 2 এবং মাহমুদুল্লাহ রিয়াদ 4 রান, দুজনেই এক অঙ্কের করে আউট হয়েছেন। ধ্বংসস্তূপের মাঝে একাই লড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারের 10ম 50 তুলে নিয়েছেন তিনি। এবার দেখা যাক এই রানের সংগ্রহে বাংলাদেশের বলাররা কি ম্যাচ বের করে আনতে পারে নিউজিল্যান্ডের কাছ থেকে। ভাইয়েরা এই ব্যাপারে আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্ট করে জানান।